কান্দরে উদ্বাস কর মান্দারপো বাইরে চিনোস ওই বলটুরপু কথা কি কানে যায় না কানে কি সীসা ডাললে তারপরে যাবো তোরা আমার কানে শিশে ঢালবি না মফিসের বাচ্চারা এই এলাকার সেরা মাস্তান আমি কালা মাস্তান এত অপমান বেতাল একটা কাম হয়ে যাবে গা ভাই হলে এই এলাকার ডন রাজা সব এই এলাকার তুই যেহেতু আমার সাথে আছিস চল ওই চেয়ারম্যান বানাইলাম আমরা এত কষ্ট করলাম মানুষে ভোট দিতে চায় না দূর করে ধরে ধরে না ভোট চাল ভোট কিছু আগের রাতে 2000 ভোট কাটতে মাইটা কত কষ্ট মষ্ট হাঙ্গাম টাঙ্গাম কইরা এগুলো চেয়ারম্যান বানালাম ও না সে আমরে কাজ দেয় না হ্যাঁ কাজ দেয় তার ভাই ব্রাদার যারা আছে এদেরকে কাজ দেয় আমরা কি দুনছে আমরা কি লন্ডন থেকে আইছি আমরা তো তারই লোক কাজ দিবে না কেন হ্যাঁ খারাপ লাগে এখন ওই যে অনেক কাজ আসতেছে এগুলো কাজ না নিতে হইবে যেমনি হোক কাজ নিতে হবে চেয়ারম্যানকে বুঝাই হোক আর ধমক দিয়ে হোক চিপা দিয়ে হোক হ্যাঁ চিপা দিয়ে হোক যেভাবে হোক কাজ আদায় করে নিতে হইব ঠিক আছে এই রেখাটা মনোজ জানা হ্যাঁ হ্যাঁ মনোজ যা এই ওরে ডাকতো ওই মনোজ ওই ভাই তোরে ডাকে জি বলেন ভাই বল ভাই জানিস আমি কে ভাই হলো এই এলাকার ডন কিং বাদশা বাইরে চিনুস না বেটা হালার পর তুই বাইরে চিনুস না ভাই নাম শুনলে মনে কর এই এলাকার খরগোশ বিলাই এক কাটে গোসল করে আর মনে কর ভাই তোরে মারবো চিপে পড়বি কূপে ওই কথা কম ক কাজের কথায় আসি ওই তুই আমার চিনস আমি কে আমার সামনে দিয়া তুই সিগারেট টানতে টানতে যাচ্ছিলি তোর এত বড় বুকের পাটা বাহ খুব কষ্ট পাইলাম এই ব্যবহারে সবাই আমাকে সম্মান দেয় এই এলাকার একটা ডগ আই মিন কুকুর মাথা নত করে হাঁটে আর তুই কি করলি আমার সামনে দিয়া সিগারেট টানতে টানতে গেলি সহ্য হয় না খুব কষ্ট পেয়েছি খুব ওই মান্দারপুর কান ধরে উদ্বস কর ওই গুড্ডিরপু কথা কানে যায় না কানের মধ্যে সীসা ডাললে যাইবো এই পাইছিস তোরা অনেক সহ্য করি ওদের জন্য একটা ছেলে মেয়ে রাস্তায় বের হতে পারে না তোর বাপটা তো অনেক ভালো ছিল তুই তো খারাপ হলি কেন আজকে তোর বাপের কাছে যে তোর নামে বিচার দিতেছি এর একটা বিহিত অবশ্যই করতে হবে ভাই আমার কিছু না আবারে দুদিন ধরে খাউন দেয় না আম্মা একটু ওই যে চুরি করে ওই একটু করে খাউন দেয় ওটা আমার পেট পরে না তাও কি বিলাইয়ের মতো ভাই বিলাইয়ের মতো চুপি চুপি করে খাউন শেষ করে পারি চুপি চুপি এই যে পিছন দরজাতে বেরিয়ে আইতে হয় ভাই অনেক কষ্টে আছি ভাই আবার তেজ্য করে দেওয়ার একটা পরিকল্পনা চলতেছে এর মধ্যে গিয়ে যদি আপনি আব্বার লগে এইসব কথা বাড়ি লাগান তাহলে ভাই আবার আর দুনিয়াতেই থাকতে দিব না মেরে বলাইবো ভাই ভাই আমি আপনার ভাই কথা দিতেছি ভাই আপনার ভাই আমি কথা দিতেছি ভাই আর জীবনে ভাই এরকম হইবো না এরকম ভুল হইবো না ভাই আর জীবনে এরকম বেয়াদবি করবো না ভাই আল্লাহর রাস্তা মাফ করে দেন ভাই ওঠ যা ওঠ যা ভালো হয়ে যা এইসব ফোরটিনটি বাদ দে সুস্থ হয়ে যা বাহ এই শুন আমি যে ওর পায়ে ধরছি এটা কিন্তু ভুলেও কেউ কইস না জীবন না কে আপনি মরে হলাম কম না কেউ ঠিক আছে তুমি তো যাবারই পেট সমস্যা কয়ে দাও কম না কইস না আল্লাহরই মান সম্মান কিন্তু থাকবে না মাথা শুয়ে কই কম না মাথা চুল লাগবে না অতিভক্তি সুরের লক্ষণ ভাই চলেন জায়গা ভাই দেখছেন আকামটা করলো কি আপনি যে আস্ত একটা মানুষ এই রাস্তাতে হাইটে যাইতেছেন এটাও খেয়ালই করলো না ভাই আমি কিন্তু ভাই সেই লেভেলের মান খেয়েছি আপনার মতন একটা চোর শেষর বাটপার মানে তুই এগুলা কি কইবার চাস মানে সে একটা বাটপার চোর শেষর কারণ আপনি সম্বন্ধে গেল আপনার মতন একটা ইয়াং লেটেস্ট ফিটেস্ট বয়কে মানে সালামও দিল না দেখলো না হইলো মান খাওয়ার কি ব্যাপার না আচ্ছা ওই পরে তোর লিয়া যা এত
টাকা পয়সা খরচ করে মার্কেট করে গেট আপ মেট আপ নিলাম, কেউ দামই দিতেছে না সকাল থেকে, বুঝতেছি না কিছু। যেই আইতেছে হেই অপমান করে চলে যাইতেছে। মানসিক জোর যে এমন দরিয়া মেরে কি মান সম্মান নেওয়া যায়? কে আপনারা? এই বেড়া ভাই তো ডাকে, তোর কানে জানা কথা? সেটা বার আমি গোড়া সারি দিলেই বুঝবা না কেডা এতক্ষণ ধরে বলাইতেছে, তোমার কানে যায় না? সামনে কাম ভিডিও করে দেবো। হ্যাঁ চল ওই ধরে রে ভালো করে আটকা। তোর সমস্যা কি? কানে কি কথা যায় না? ভাই এইভাবে বললো কাম হইব না। ওই আপনার যেই লেভেলের অপমান করছে ভাই, এটা তো মানতে পারতাছি না। হালার প্রতি বাইরে চিনুস না, ভাইয়ের নাম শুনে মনে করে এলাকার খরগোশ বিলাই এক ঘাটে গোসল করে, আর তুই বাইরে চিনুস না, মারমু চিপে পড়বি গে কূপে, জানোস? হালার পো আমারে চিনো না, এখন আমার পরিচয় পাইছো? আমার সামনে দিয়ে হাইটে গেলা, সালাম পর্যন্ত দিলা না, আবার বুকের পাটাটা টান টান করে গেলা। হ্যাঁ, আমারও চিনো না? আমারে দেখলে এই এলাকার কুকুর পর্যন্ত মাথা নিচু করে দিয়ে হাঁটে, আর সে আমাকে সালাম না দিয়ে দিকে চলে গেল। এত বড় সাহস! এইগুলা বেয়াদবি তো সহ্য হয় না। হ্যাঁ, এত অপমান, এত সহ্য হয় না, এগুলো আসলে সহ্য হয় না, সহ্য করার মতো না। কিভাবে হবে? হ্যাঁ, এখন পাইছো না আমার পরিচয়? হ্যাঁ, বেয়াদব কোথাকার। এই মান্দারপুর, কান ধরে উঠবস কর, নাইলে লাচ্ছি মেরে পাশা গরম করে দিলাম, জানো? ওই কথা কি কানে যায় না? কানের মধ্যে কি গরম সীসা ডাইলা দেবো নাকি? হ্যাঁ, পরে বুঝবা। তোমরা আমাকে চেনো না, আমি এলাকার চেয়ারম্যানের বাদ দিয়ে তোমরা আমারে চেনো না। ভাই আপনি চেয়ারম্যানের বাতে যাকে বলবেন না ভাই। ভাই একটা কথা বলি ভাই, আমরা একটা টেন্ডার ড্রপ করছি, তো তো আপনার চাচাকে বললে কি ওই কাজটা একটু পাওয়াই দিবেন আমাদেরকে? ওট 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 ওট, হ্যাঁ দেখতাছি, কিন্তু 80% লাগবে। 80% বা একটু বেশি হয়ে যায় না? একটু কম 50% দেই। 50%? আচ্ছা দে, পেমেন্ট কর, দেখতাছি। আচ্ছা ঠিক আছে, তাইলে ভাই 20,000 টাকা আছে। হ্যাঁ, 20,000 টাকা খামের মধ্যে আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। একটু ভাই দেখেন। হ্যাঁ ওকে ওকে, নো সমস্যা। ঠিক আছে ভাই। কি জীবনটা যন্ত্রণাময় হয়ে গেল, কেউ দাম দিতে চায় না। মানে কি অপরাধটা যে করলাম, কেউ মূল্যায়নই করতেছে না। যে ড্রেসটা ইন করলাম, গেট আপটা আপ করছি, এত টাকা পয়সা দিয়ে এই গরমের মধ্যেও ব্লেজার পরে আছি, মনে করলে যে একটা গেট আপ নিছি, তারপরেও কেউ দাম। ভাই মালটা তো সেই। আস্তে কর ভাই, ভিন্নালে কি কস? জোরে ক, আমি একটু শুনি। না ভাই কিছু না। মানুষের মতো কি তোমরা কি ইনসাল করার মধ্যে লাগে বললা নাকি? এরকম কিছু না। এই কাহিনী না? আচ্ছা ঠিক আছে, একটু ডাক দে তো দেখি। এই এই এমলা কি হয়েছে রে? ডাকি কেন রে? হ্যাঁ যাবো, চল দেখে আসি। আয় আমার যমুনার জল দেখতে কালো, ধ্যান করতে লাগে ওই বল মিশিয়া কেন চলে আমার যমুনা। আয় কি হয়েছে রে? আমাদের ডেকেছিস কেন? বল, তাড়াতাড়ি বল। এই জলদি বলে ফেল, আমাদের হাতে আবার অনেক কাজ আছে। কি এমন কাজ তোমাদের? এই তুই আমাদের মতো কথা বলছিস কেন রে? এই তোর মাসেল এত শক্ত কেন রে? খুব পছন্দ হয়েছে আমার। তুই কি জিম করিস নাকি রে? খুব পছন্দ হয়েছে। ডল এই সমস্যা কি? তোদের সমস্যা কি? গায়ে হাত দিচ্ছিস কেন? এই একটু হাত দিলে কি সমস্যা হয় তোদের? হ্যাঁ, শালা গোডাইকে তো মহা বিপদে বললাম। এই তোমরা যাও এখান থেকে, যাও। এই শোন একটা কথা শোন, ভাইয়ের মাথা যদি গরম হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে না ভাই। এই কি সমস্যা হবে? কি সমস্যা হবে বল, আমাকে একটু বল না রে। এই আমরা তো চলেই যাইতেছি, তোরা ডাক দিলি কেন আমাদের? এই সোনারা বল না। এই কি বলবি বল, তাড়াতাড়ি বল। হ্যাঁ এই তোরা এখন যাবি? ভাইকেটা জানোস, ভাইয়ের যদি মাথা একবার গরম হয় একদম মানে বেতাল একটা কাম হয়ে যাবে গা। ভাই হলে এই এলাকার ডন, কিং, রাজা সব এই এলাকার। তোরা হর না ভাই? ভাইয়ের নাম শুনলে মনে করো এলাকার ওই যে খরগোশ বিড়াল এক গাড়ে গোসল করে, পানিও খায়। ওই এত কথা কে? কথা কম কর, কাজের কথায় আসি। ওই শোন, তোরা তো বেহায়ার একর সর্বোচ্চ মাত্রায় পৌঁছায় গেছস। এখন আমার পরিচয় পাইছো না? হ্যাঁ, এলাকার মধ্যে আমি কি ডন, কিং, বাদশা, বুঝছো? এলাকার একটা কুত্তাও আমার সম্মান দেয়, মাথা নত করে হাঁটে, বুঝছো? এখন আমার পরিচয় পাইছো, খুব ভালো লাগছে। সম্মান দিয়ে কথা বলবা, কাছে আসবা না, দূরে থাকো একটু। তোমরা এক ধরনের বেদবি তো করেই ফেলাইছো। এখন ভাইয়ের পক্ষ থেকে আমি একটাই কথা বলতে চাই, তোমরা দুজন যদি কান ধরে ওঠো বস করো তাহলে ভাইয়া মনে মাফ করে দেবে না ভাই? এই কথা কি কানে যায় না? কানে কি সীসা ডালে যাবো নি?
এসো কি ওর কথা শুনে ভয় পাইছি রে, এখন তুই কিছু কর। আমিও তো খুব ভয় পাইছি, এখন কি করবি কর দে। কি করবি তুই বুঝিস না, ধর। এসো কি হ্যাঁ? তোর কাছে চোত্রা পাতা আছে না? আছে তো। দে তোর গায়ে ঢেলে দেখবি সুর সুর করে সব তুলে ফেলছে। না না তোমাদের আল্লাহর দোয়া লাগে তোত্রা পাতা দিও না। না না না, তোমরা এরকম করতে পারো না। তাহলে আমরা কি করতে পারি? এই তোদের কাছে কি আমরা এসেছি? তোরাই তো আমাদের প্রথম খোঁচা মারিছিস। তোমরা আমগর ধর্মের গুণ লাগো, আমগরে ছাইরা দাও। যা, ধর্মের বোন যখন বললি যা ছাড়ে দিলাম, তো একটা শর্ত আছে, এরকম কিন্তু আর কখনো করতে পারবি না। যা, মাফ করে দিলাম। তা কান ধর, কান ধর কইতাছি, কান ধর। আয় কান ধর। যা, মাফ করে দিলাম। আসো কি চল, আমাদের তো আবার টাকা তুলতে হবে, না হলে মাসি আবার বকবে। চল। ইমরান আসলে একটা ফাউল লোক। ওই আমগরে বিপদের মধ্যে ফালায় দেখলি কেমনে চলে গেল। হ্যাঁ, ফাউল একটা লোক। ইমরান এই বেটা ঠাকুরদের দাঁত খোলা এলাম বেটা সেনস তুই ভাইয়ের গায়ে হাত দিছস, এই ধাক্কা না গাইছিস, ধরে ঘষা দিছস, ভাইয়ের অসম্মান হয়েছে, সেই সাথে সাথে আমারও অসম্মান হয়ে গেছে গা। আর তোর সোয়ের ব্যাটারি কি নাইকে নাকি? এককালে ঠাকুরদের কান গরম করে এলাম হালা বোর কি। তুই বেটা দেখ কাটবি না এখান দিয়া কি ধরনের অসুবিধা দিছস বেটা, ভাইয়ের গায়ে অপমান হয়ে গেছি কি আমরা। তোর এত বড় কলিজা তুই বাইরের গায়ে টাচ লাগাইছস? এত কথা কম ক, মালটার সিপাই নিয়ে আয়। এই হালার গা হালা আয় আয়। তোরা কারা? ওই কোনো কথা বলে না, একদম চুপ। এই তোরা গায়ে হাত দিচ্ছিস কেন? ওই নাটকির পু নাটকি, ওই আমার পরিচয়টা দে তো। এই বেড়া ভাইরে চিনিস না? ভাই হলে এই এলাকার ডন কিং বাদশা। ভাইয়ের নামে থর 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 করে অনেক কিছু কাঁপে। ভাইয়ের নাম শুনলে খরগোশ বিড়াল এক ঘাটে গোসল করে। আর ভাইয়ের মেজাজ গরম হলে কিন্তু মারবে চিপে পড়বি কূপে। ওই এত কথা কেন, কাজের কথায় আসি। বল্টুর পু বল্টু, আমারে সালাম না দিয়া তুমি ধাক্কা মেরা আমারে ওভারটেক করে চলে যেতে চাও। এখন আমার পরিচয় পাইছ, আমার পরিচয় পাইয়া তুমি এখন কি পুতাই যাইতেছো না? পুতা ভাই তো এই এলাকার ডন কিং বাদশা। আমারে দেখলে বেড়া ছাগল পর্যন্ত কুকুর পর্যন্ত মাথা নিচু করে দিয়ে হাঁটে, আর তুমি বেয়াদবি করলো। এত বড় বেয়াদবি তো সহ্য হয় না। এই রে হাল্লা বোর কি কান্দরে উদ্বাস কর মান্দার পো বাইরে চিনোস? ওই বল্টুর পু, কথা কি কানে যায় না? কানে কি সীসা ডাললে তারপরে যাবো? তোরা আমার কানে শিশে ঢালবি না মফিসের বাচ্চারা। আমার পরিচয় শোন, এই এলাকার সেরা মাস্তান আমি, কালা মাস্তান। আমার নাম শুনলে মানুষ ছাগল একখানে হিসু করে। তোরা আমার কানে শিশা ঢালবি না, আমার কানে। আমি তোদেরকে এখন ফুটা করে দিব, একদম ডাইরেক্ট ফুটা। ভাই ভাই ভুলে গেছে ভাই, মাফ করে দেন ভাই, আপনি চিনতে পারি নাই ভাই। এই হারাম তো দাও বসের পায়ে ধর। রানা ভাই সোজা সাপটা একটা কথা বলি ভাই, আমি আজকে থেকে আপনার লগে নাই। আপনার কোনো পাওয়ার নাই ভাই, হুদা কামে আপনার পিছে পিছে ঘুরে কোনো লাভ আছে? পাওয়ার কাকে বলে দেখেন, এই যে কালা ভাই, কালা ভাইয়ের হাতে কত পাওয়ার। আমি আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে কালা ভাইয়ের সাথে থাকবো অলওয়েজ। কালা ভাই আপনি আপনার দলে আমার নেন। কালা ভাই গুড বয়। আমার সাথে কেউ বেশি দিন থাকে না, তুই যত থাকতে চাইছিস থাকতে পারিস। আমার টেন্ডার ভাগাই নেওয়ার জন্য তোরা আসছিলি, তোর এত বড় কলিজা। এই টেন্ডার হার করে দিবি একদম। এই এলাকায় তোরা যা করবি আমার পারমিশন নিয়ে করবি, ঠিক আছে? ওকে, কানটা ধরে নেই, ঠিক আছে? ওকে, তুই যেহেতু আমার সাথে আছিস, জি স্যার, চল। দেখছস মারার কামটা কি করলো? ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমি তো আছি, তাই না? ভাই ওই যে ইমন মানে চেয়ারম্যানের বাতি জানা, হ্যাঁ রুম তো দেওয়া যায়। চল, মালটার তো টাকা উদ্ধার করতে হবে। হারামজাদা টেন্ডার পাওয়াই দেবো কইয়া 20,000 টাকা নিল, টেন্ডারও পাওয়াই দিল না, টাকাও দিল না। পাইছি আজকে হারামজাদার, টাকা উদ্ধার করতে হবে। আমি যাই ভাই। ও ইমন ভাই দাঁড়ান। ওই মিয়া টেন্ডার পাওয়ার কথা কয়ে টাকা যে নিলা 20,000, টাকাও দিলে না আর টেন্ডারও দিলে না, মানে বুঝলাম না সমস্যা কি তোমার? কে তোমরা? তোমাদেরকে চিনলাম না তো। আর কি মারেন না,
মাথা কিন্তু এমনিতেই গরম আছে, তারপরে আর গরম করেন না ভাই। আমার টেন্ডার মেন্ডার কিছু লাগবে না, 20,000 টাকা নিয়েছেন, টাকাটা ফেরত দেন ভাই। ভাই কিন্তু এমনিতে প্যারার মধ্যে আছে, মাথা মতো গরম করেন না, ভালো ভালো টাকাটা ফেরত দিয়ে দেন, ভালো হবে। আপনার রান্না কিন্তু অঘটন ঘটে যাবে একটা। কাম সারছে, ধরা ঠরা খাই গেলাম না, আমি তো চেয়ারম্যানের বাতিটার হাতে যা কিছু না, মনে হয় ধরা খাই গেছি রে। আচ্ছা ঠিক আছে, আর একটা ফাপড় মেরে দেখি কি হয়। আচ্ছা আপনাকে এই এলাকার সবচেয়ে বড় মাস্টারকে চেনেন? হ্যাঁ চিনি তো, কালামস্তান, তার আবার কেটা না চেনে? এত সহজে মাছের টোপ গেলবে ভাবতেও পারি নাই। হ্যাঁ কালামাস্তান, ওই কালামাস্তানের টেন্ডারটা নিয়ে গেছে গা, আগামী সপ্তাহে যে টেন্ডারটা আইবো ওইটা তোমাদেরকে আমরা দিব ইনশাল্লাহ, ঠিক আছে? তা ঠিক আছে, তুমি ভালো থাকো। হ্যাঁ দেবো ইনশাল্লাহ, তোমাদেরকে দিব ওই টেন্ডারটা। ঠিক আছে ভাই, একটু খেয়াল রাখেন ভাই। আল্লাহ বাঁচাইছে রে, ধরে বক মারে ফকিরের কেরামতি বাজে, ভালোই ভালো এই এলাকা থেকে পলাই, আমরা একটু খামু চাচা, টেন্ডার বানাই দিবে আমার।